হ্যালো ভিউয়ার্স, আমি খুশবু নূর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশবুস ওলেন ওয়ার্ল্ড। আজকে আমরা বানাবো এই সুন্দর ক্রচেট বেবি শুজটি। এটা আমি বানিয়েছি বেসিক্যালি 6 থেকে 1 বছরের বাচ্চাদের জন্য। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমি একটি জুতো আগে থেকে বানিয়ে রেখেছি, আর একটি আমি আজকে টিউটোরিয়ালে দেখাবো আপনাদের বানিয়ে। এই জুতাটি বানানোর জন্য আমরা সবথেকে প্রথমে বানাবো এই শু সোলটি। ভিডিওটি আমরা দুইটি পার্টে বানাবো। প্রথম পার্টে আমরা বানাবো নিচের সোলটি, আর দ্বিতীয় পার্টে বানাবো আমরা এই উপরটি। সবথেকে প্রথমে আমরা বানাবো এই শু সোলটি। এটা লম্বা হলো 4.5 ইঞ্চ, সেমি হলো 11.5 সেমি। এই যে এই শু সোলটি বানানোর জন্য সবথেকে প্রথমে আমরা নেব একটি স্লিপ নট, তারপর আমরা নেব 19টি চেন। 1 2 3 এই পুরোটি চেনে আমরা করব 17টি সিঙ্গেল ক্রোশে। আমরা শুরু করব ঠিক পরের চেনটি থেকে, মানে 18 নম্বর চেনটি থেকে। সতেরোটি সিঙ্গেল ক্রোশে। এবার লাস্টের চেনে আমরা করব 6টি সিঙ্গেল ক্রোশে একটি স্টিচ থেকেই। 1 2 6। এবার এই সাইডে আমরা করব 16টি সিঙ্গেল ক্রোশে। এবার 17 নম্বর চেনে আমরা করব 3টি সিঙ্গেল ক্রোশে। 2 3। এবার এটাকে আমরা জয়েন করব একটি স্লিপ স্টিচ দিয়ে। তারপর আমরা 2টি চেন নেব। এবার আমরা একটি ডাবল ক্রোশে নিব সেম স্টিচেই। তারপরে স্টিচে আমরা ডাবল ক্রোশে ইনক্রিজ করব, মানে একটি স্টিচ থেকে আমরা 2টি ডাবল ক্রোশে নেব, একটি 2টি। তারপরে আমরা 15টি ডাবল ক্রোশে করব। তারপরে আমরা 6টি ইনক্রিজ করব, মানে আমরা 6টি ঘরে ডাবল ক্রোশে করব 2টি করে। 1 2 2 3
ছয়টি ডাবল ক্রোশে। এবার আমরা করব 16টি ডাবল ক্রোশে। 1 2 16। এবার আমরা করব 3টি ডাবল ক্রোশে ইনক্রিজ। 3 জয়েন করব একটি স্লিপ স্টিচ দিয়ে। তারপরে আবার 2টি চেন, একটি ডাবল ক্রোশে সেম স্টিচে, তারপরে একটি ডাবল ক্রোশে, তারপর আবার একটি ঘরে ডাবল ক্রোশে ইনক্রিজ। আবার একটি ডাবল ক্রোশে। তারপর আমরা নিব 15টি ডাবল ক্রোশে। এবার আমরা করব একটি ডাবল ক্রোশে ইনক্রিজ, একটি ডাবল ক্রোশে, আবার একটি ডাবল ক্রোশে ইনক্রিজ, একটি ডাবল ক্রোশে। এই ডাবল ক্রোশে ইনক্রিজ আর একটি ডাবল ক্রোশে, একবার ইনক্রিজ ডাবল ক্রোশে আর একবার ডাবল ক্রোশে, এটিকে আমরা 6 বার রিপিট করব। একটি ডাবল ক্রোশে ইনক্রিজ আর একটি ডাবল ক্রোশে, এটিকে আমরা 6 বার রিপিট করেছি। এবার আমরা করব 15টি ডাবল ক্রোশে। এবার আমরা করব একটি ডাবল ক্রোশে ইনক্রিজ, একটি ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে ইনক্রিজ, একটি ডাবল ক্রোশে, এটিকে আমরা 3 বার রিপিট করব। আবার ডাবল ক্রোশে ইনক্রিজ, ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে ইনক্রিজ, ডাবল ক্রোশে, জয়েন্ট স্লিপ নট দিয়ে, আবার 2টি চেন, এবার ডাবল ক্রোশে ইনক্রিজ সেম স্টিচে, ডাবল ক্রোশে আরেকটি ডাবল ক্রোশে নিব আমরা সেম স্টিচটি থেকে। 2টি ডাবল ক্রোশে, 1 2, আবার আমরা একটি ডাবল ক্রোশে ইনক্রিজ করব, 2, আবার একটি ডাবল ক্রোশে, আমরা হাফ ডাবল ক্রোশে করব 8টি হাফ ডাবল ক্রোশে, 1 হাফ ডাবল ক্রোশে, 1 2 3 4 5 6 7 8, 8টি হাফ ডাবল ক্রোশে। এবার আমরা করব 7টি ডাবল ক্রোশে।
2 3 4 5 6 7। এবার আমরা করব একটি ইনক্রিজ ডাবল ক্রোশে, তারপরে 2টি ডাবল ক্রোশে, একটি ইনক্রিজ ডাবল ক্রোশে আর 2টি ডাবল ক্রোশে। এটিকে আমরা 6 বার রিপিট করব। ইনক্রিজ ডাবল ক্রোশে, তারপরে আমরা করব 7টি ডাবল ক্রোশে, 1 2 3 4 5 6 7। তারপর আমরা করব 8টি হাফ ডাবল ক্রোশে, 2 3 4 5 6 7 8। এবার আমরা করব ডাবল ক্রোশে ইনক্রিজ, 2টি ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে ইনক্রিজ, 2টি ডাবল ক্রোশে। এটিকে আমরা 3 বার রিপিট করব। Join with slip stitch। এবার এটিকে আমরা জয়েন্ট করব, এই দুটিকে। এটাকে ভালোভাবে মেপে ঠিক জায়গায় সমান মতো নিতে হবে। আমরা এটিকে জয়েন করব এইভাবে, সামনের এই স্টিচটি নেব আর পেছনের শোলের এই স্টিচটি নেব, তারপরে আমরা স্লিপ স্টিচ নেব। ঠিক এইভাবে। এইভাবে আমাদের পুরোটা রাউন্ড করতে হবে।
পুরোটা রাউন্ড করার পর সুতোটা আমরা একটু বড় করে কেটে নিয়েছি। তারপরে এটা একটু সেলাই করার পর এটা একটু কুঁচকে থাকবে, যেটাকে আমরা এখন সূচ দিয়ে সেলাই করলে সোজা হয়ে যাবে। আমরা সেলাই করব ঠিক এই মাঝখানের এই রাউন্ডটি বরাবর। হয়ে গেল আমাদের ফ্ল্যাট শোল। এরকমই সেম আরও 2টি পার্ট আমাদের বানিয়ে এভাবে জয়েন করতে হবে, তাহলে আমাদের শোল রেডি।